নববিবাহিত স্ত্রীকে কথা দিয়েছিলেন ঈদে বাড়ি আসছি। ঈদের ঠিক দুদিন আগে বাড়ি ফিরছেন ঠিকই, কিন্তু কফিনে করে। ঈদের আনন্দের মধ্যে খাসি রাজ্য মেঘালয় থেকে দুঃসংবাদ পৌঁছালো বরাকে। মেঘালয়ের কয়লা খনিতে দুর্ভাগ্যজনক প্রাণহানি বদরপুরের নববিবাহিত যুবকের। বিয়ের মাত্র 2 মাসের মাথায় বিধবা হল নববধূ। দুঃসংবাদের শোকে পাথর নববিবাহিত স্ত্রী সহ পরিবার পরিজনরা। মেঘালয়ের কয়লা খনি সুরক্ষা দেওয়ালের কাজ করার সময় দুর্ভাগ্যজনক প্রাণহানির মুখে পড়ে নববিবাহিত শাহাবুদ্দিন। দুর্ভাগ্যবশত ভাড়ার থেকে পা ফসকে 142 ফুট গভীর খনিতে পড়ে গিয়েছিল সিমেন্ট মিস্ত্রি যুবক। খনির মধ্যে প্রায় 30 থেকে 40 ফুট পর্যন্ত জল ছিল। তাৎক্ষণিক অনুসন্ধান করলে মিলেনি শ্রমিককে। তড়িঘড়ি খনির জল শুকিয়ে উদ্ধার করা হলেও ততক্ষণে মিস্ত্রির জীবন শেষ হয়ে যায়। হতভাগ্যের কফিন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে স্বজনরা। বেহাল রাস্তার জন্যই বাড়ি পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এর মধ্যে বন্ধ গ্যামন সেতুও। ঈদের আনন্দ ম্লান হয়ে গেল পরিবারের। মেঘালয়ের কয়লা খনি সুরক্ষা দেওয়ালের কাজে নিয়োজিত ছিল হতভাগ্য যুবক বদরপুরের হাসানপুর জিপির অধীনস্থ বনাখলা এলাকার বাসিন্দা আব্দুল মালিকের পুত্র শাহাবুদ্দিন। গতকাল বুধবার কাজ করার সময়ে ঢালাই দেওয়াল থেকে কাঠ ছাড়াতে গিয়ে হঠাৎ করে পা ফসকে ভাড়ার ভেঙে নিচে পড়ে গিয়ে সিমেন্ট মিস্ত্রির আনুমানিক 25 বছর বয়সী শাহাবুদ্দিনের মৃত্যু ঘটেছে। পারিবারিক সূত্রে জানা গেছে মাত্র 2 মাস আগে বিবাহ করেছে। অল্প কয়েকদিন আগে কবির নামের জনৈক ঠিকাদারের ডাকে কয়লা খনির প্রবেশদ্বারে সুরক্ষা দেওয়াল তৈরির কাজে মেঘালয়ে গিয়েছিল হতভাগ্য শাহাবুদ্দিন। অন্যান্য দিনের মতো গতকালও নাকি কাজ করার সময় বিকেলের দিকে কয়লা খনিতে ঘটে সেই শোকাবহ অঘটন। এতে দুর্ভাগ্যজনক প্রাণহানি ঘটেছে মিস্ত্রির। পারিবারিক সূত্রে জানা গেছে ঘটনার পর মুহূর্তে শাহাবুদ্দিনের সহকর্মীরা তাকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন। কারণ প্রায় 142 ফুট গভীর নতুন কয়লা খনির মধ্যে প্রায় 30 থেকে 40 ফুট পর্যন্ত জল ভর্তি ছিল। তাৎক্ষণিক অনুসন্ধানে পাওয়া যায়নি। জলের মধ্যে ডুবে গিয়েছিল শাহাবুদ্দিন। জরুরিকালীন খনির জল বের করতে লাগানো হয় বৈদ্যুতিক মোটর। খবর দেওয়া হয় মেঘালয়ের অবস্থানরত শাহাবুদ্দিনের আত্মীয় স্বজনদের। শেষ পর্যন্ত 2-2.5 ঘন্টা বিলম্বে মিস্ত্রিকে উদ্ধার করা হলেও ততক্ষণে যা হওয়ার তা হয়ে যায়। জানা যায় ঈদের আগে বাড়ি ফেরার কথা ছিল হতভাগ্য যুবকের। কথা মতোই ঈদের 2 দিন আগে আজ বাড়ি ফিরছেন শাহাবুদ্দিন, কিন্তু ফিরছেন প্রাণহীন কফিনে। কয়লা খনি থেকে উদ্ধারের পর দেখা গেছে মিস্ত্রির শরীরে দেখার মতো তেমন কোনো জখম নেই, শুধু কান এবং নাক দিয়ে রক্তক্ষরণ হয়েছে। যদিও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে ভাড়ার থেকে পা ফসকে যাওয়ার পরেই হৃদরোগের সম্ভাবনার কথা। সেখানকার পুলিশ যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হস্তান্তর করলে কফিন বন্দি দেহ নিয়ে আজ যুবকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে মেঘালয়ে বেহাল রাস্তার কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারবেন না। এছাড়া গ্যামন সেতুও বর্তমানে বন্ধ রয়েছে। তাই আজ সন্ধ্যার দিকে দেহ বাড়িতে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। এখনো জানাজার সময় নির্ধারিত হয়নি। সম্ভবত রাতে জানাজা সম্পন্ন হতে পারে। অঘটনের মুখে পড়ে শাহাবুদ্দিনের এই আকস্মিক মৃত্যুতে গোটা বনাখলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি আরেক জায়গা থামো আসলাম। আমার নাম নজরুল ইসলাম। আমি 2-2.5 কিলোমিটার দূরে আসলাম অন্য জায়গার কাজে, থাকার কাজে। তো লাশ পড়ার বাদে অন্তনে আমার কাছে ফোন মারছেন এরা। আমার ও ভাইয়ে ফোন মারছেন। ফোন মারিয়া কইছেন ওলা মানুষেও নিচে পড়ে গেছে। মানুষ কে? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের বাড়ি কোন জায়গা? বনাখলা। কোন জিপি? হাসানপুর জিপি। পরে আমি আইছি। আমি আইয়া গেছি নিচে গিয়া 2বার গেছি। গিয়া আমি তো আর লাশ পাইছি না। উঠিয়া ইয়া জিজ্ঞাসা করছি কিরকম ঘটনা হয়েছে। পুরা আমি তো আর জানিয়ান না আমি কেন আসলাম না। তো আবার বাদে তারা কইছেন কাজ করার অন্য, আমি কাজ করিয়ার অন্য, অন্তনে স্লিপ খাইয়া বাড়া লইয়া গেছে। সেটা কইছি বুঝছেন। তার বাদে কইলাম ঠিক আছে, এখন তো নিচে গিয়া পাওয়া যান না, মোটর আনো, পানি আছে। আমি এই জিজ্ঞাসা করছি প্রথমে সরি একটা ফুট কাটিং কত ফুট? সেও কইসন 70 ফুট 80 ফুট। ওলা আমারে কইসন। তখন বাড়ির তনে ফোন গেছে। আমি কইছি 70-80 ফুট। বাদে আমি কইলাম বিস্তারিতভাবে ভাঙ্গিয়া হোক কাটিং অল টোটাল কত ফুট?
কাটিং দেখি আর পানি এখন মাফ করা যান না। তখন যে জানে এ উঠিয়া কইছে 142 ফুট 142 ফুট। তখন আমি গেছি গিয়া একটা অনুমান করছি 30 টনে 35 ফুট পানি আছে। তারা কইছেন গিয়া পানিত গিয়া পড়ছে, ঠিক আছে বলে আমার 30 টনে 35 ফুট পানি হইলে তো কেউ বুড়ি দিয়ে গিয়া যাইতে পারতো না, একদম জিন্দা মানুষ কোনো সময় 35 ফুট বুড়ি দিয়ে যাইতে পারতো না। তো মোটর লাগাও, মোটরে হিসো, মোটরে হিসিছে। ওই সময় বাড়ির তনে ফোন গেছে কিতা করডায় কিলা হয়েছে বলে পানি হিসা চলের। এখন বর্তমানে মোটর লাগানি হয়েছে, ইঞ্জিন আছে, ইঞ্জিনের তার ওটা প্লাস মাইনাস কিতা উল্টাপাল্টা করছেন, তখন আরে গরম হয়ে যায় ইঞ্জিনটা, ইঞ্জিন গরম হয়ে যায়। তো রেস্ট দিয়ে হিসা হয়েছে, একটা বিষ হয়েছে, পানি সব শুকাই গেছে। পানি শুকানির বাদে আমরা 3 জন মানুষ নিচে গেছি, 3 জন মানুষ নিচে গেছি। যাওয়ার বাদে লাশ দেখছি, আমরা দেখিয়া উঠাইয়া আনছি। আনার বাদে যখন এমন একটা দেখছি না, শরীরেও যখন দেখছি না, খালি দেখছি খানে দিয়ে রক্ত পড়ে আর নাকে দিয়ে রক্ত একটু একটু আর মুখে দেখে না। কবিরা সাবু খামো আসলে মানে নিচে মানে তোরা উপরে আই গেছে খামিটা, মানে নিচেতেই উঠিয়া আই গেছি। আমি আমার পানি বইয়া মনে করো পানি বইয়ার তো যে দেখিয়া গেছি তারা কাম করতাম। দেখার বাদে আমি গেছি গাঁতর পারো মানে পানি আনা, তখন গাড্ডা এগু আছে, গাড্ডার পানি আনা। কোনো আরো 2 জন আসলা, তারা ডাক দিছেন আমার মুখ পড়ে গেছে, পড়ে গেছে। আমি যাও তো দেখছি, কইছি কিলা বললো, জিজ্ঞার করছি, জিজ্ঞার করাতে কইছো নলা পাচ্ছি হইয়া পড়ে গেছে। বাদে দেখছি কবির হসাইটে মানে ওদারো কোনাত দেখছি গিয়া কাফের মানে কাফের আর খান্দের মানে ওয়ালের সাইডেও পড়ে যায়। ও আমি দৌড়াইয়া গেছি, দৌড়াইয়া গিয়া তারে ধরছি। আরেকজনটা ডাক দিছে, কইছে আমি একবার আমি পারি আর নাই মানুষই। ও আরেকজন গেছে গিয়া দৌড়াইয়া আইয়া আমি যাও করছি, ওটা শেষ। মানে কিরকম পড়ছেন তান? মানে কতটুকু কয়লা কাটাত আসলা না কাটিং করা না ওয়াল করাত আসলা, ওয়ালের মানে ওয়াল করা। বর্তমানে তো আপনারা জানেন মেঘালয়ে কয়লা কাটা বন্ধ আছে, এরপরে আপনারা কোন ঠিকাদারের আন্ডারে এই কামটা করছেন? আমরা তো করছি মানে খাম কয়লা কাটাত নাই, মানে আমরা মানে পাকার কামো মানে ওয়ালের কামো। কবির সর্দার এই সর্দারে কিতা কয়লা উঠাই জানি মাটি না না ওয়ালে নিচে কয়লা উঠাই না, মানে তাই ওয়ালের কাম করে। এই সর্দারি কিতা করে যেহেতু বন্ধ কয়লা, এরপরে তাই কিতা সর্দারি নকরা? এটা তো ভাই আমরা জানবার কথা না, মানে তো কাজ। আপনার যে মারা গেছেন তাই কিতা কাজে আসলা? তাই তো মানে শাটারিং করার মেইন উদ্দেশ্য কিতা? পাকার কাম মানে কেন তো খনিত করবার লাগিয়া মানে ইনো কাম করা কিতা উদ্দেশ্য? এখানে ওয়াল দিয়ে কিতা করতা? ওয়াল দিয়া মানে মাটিটা আড়িবার লাগে। মাটি কেনে আড়িত রাইনো কাজ ইনো এই মাটি আড়িয়া কিতা করতা? ইনো মাটি আড়িয়া মানে কাজ হইতো, মানে কিতা কাজ হইতো? কাজ এখন আমরা আর জানি না, ওটা কয়লা মনে কাটো কাটিং দাবাই তো কয়লা তো ঘটনা কোন সময় ঘটছে? ঘটনা কবে নাগাদ? কত তারিখ? 2 তারিখ। কয়টার সময় হয়েছে ঘটনা? দিনও 1:30-2টা হয়েছে ওগুলা টাইম, মানে এটা তো আর মোবাইল নাই তো কাজ। আপনি গিয়া দেখছেন? আপনি যে সময় গিয়া পাইছেন ডেড বডিতে, নিচে পাইছেন না উপরে পাইছেন? মানে আমি যে সময় মানে আমি গিয়া পাইছি মানে মুরো গেছে কি বলে, মানে কত ফুট নিচে গেছে? 142 ফুট না কয় ফুট ওলা। যখন কোন জায়গা তুইছে? যখন দেখা গেছে না মানে খানে দি রক্ত আইছে, মানে আমি যেটা দেখছি ওটা কই নাকে দি রক্ত আইছে, মুখে দিকে না দেখছি আছে, মানে যে সময় উঠাই আনছে। দিনও 2টা পড়ছে আর রাত কটা শুনছি? রাত 1:20 না ওলা কটা, মানে ওলা মানে রাত্রে ঘটনা ঘটছে না দিনেও হইছে, মানে দিনে রাত্রে উঠানিস। দাদা এই ব্যাপার কিছু জানেন? আমরা কিছু জানি না, খালি মানুষের জন্য কাটিং মারা গেছে ওটুকু জানি, আর এখন তারা আইছে তারা কাছে একটু জানলাম। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।